আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023-2024 সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। পুরস্কার পেলেন রাজ্যের কারিগর রঞ্জিত দাস। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেছেন, রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় গ্রামীণ এলাকার জনগণ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা যথাযথভাবেই পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সোনামুড়ায় 18টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা শুরু হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023 এবং 2024 সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে রাষ্ট্রপতি বলেন, শিল্প মানুষকে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত করে। তিনি উল্লেখ করেন যে হস্তশিল্প কেবল একটি সাংস্কৃতিক পরিচয় নয়, মানুষের জীবিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি উল্লেখ করেন, এই ক্ষেত্র দেশের 32 লক্ষেরও বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ করে দেয় এবং এর মধ্যে বেশিরভাগই গ্রামীণ এলাকার মানুষ। তিনি উল্লেখ করেন যে হস্তশিল্প ক্ষেত্রে 68% নারী কর্মী রয়েছেন এবং এই ক্ষেত্রের উন্নয়ন নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করবে। 20 জন মহিলা কারিগর আজ পুরস্কৃত হয়। রাষ্ট্রপতি সন্তোষ ব্যক্ত করেন। हस्तशिल्प हमारी सांस्कृतिक पहचान के साथ साथ जीविका उपार्जन का महत्वपूर्ण साधन भी है। ये सेक्टर देश के 32 लाख से ज्यादा लोगों को रोजगार प्रदान करता है। उल्लेखनीय है कि हस्तशिल्प से रोजगार और आय प्राप्त करने वाले अधिकांश लोग ग्रामीणों या दूर दराज के क्षेत्र से है। ये क्षेत्र रोजगार और आय का विकेंद्रीकरण करके समावेशी विकास को बल देता है। हस्तशिल्पी को बढ़ावा देना सामाजिक सशक्तिकरण के लिए महत्वपूर्ण है। उनके लिए हस्तशिल्प न केवल अर्थ उपार्जन का साधन है, बल्कि उनको समाज में पहचान और सम्मान भी दिलाती है। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, সম্প্রতি জিএসটি হারে 18% থেকে 5% কমিয়ে আনার ফলে এই ক্ষেত্রটি লাভবান হচ্ছে। তিনি বলেন যে সরকার 2031-2032 সালের মধ্যে এই পণ্যগুলির রপ্তানিতে 1 লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উল্লেখ্য, 2023 এবং 2024 সালের জন্য মোট 12 জন কারিগর শিল্পগুরু পুরস্কার পেয়েছেন এবং 36 জন কারিগর উভয় বছরের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। বাঁশবেত শিল্পে দক্ষতা নিরিখে এবার রাজ্যের মুখ উজ্জ্বল করলেন সিপাহীজলা জেলার পূর্ব নলছড়ের বাসিন্দা রঞ্জিত দাস। আজ দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি রঞ্জিত দাসের হাতে পুরস্কার তুলে দেন। राष्ट्रीय हस्तशिल्प पुरस्कार प्रदान किया जा रहा है श्री रंजीत दास अगरतला त्रिपुरा से। उनकी केन बांस एवं आधारित फूड बास्केट दूषणा शिल्पकला के उत्कृष्ट निर्माण हेतु। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেছেন, রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় গ্রামীণ এলাকার জনগণ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা যথাযথভাবেই পাচ্ছেন। গোমতী জেলার সীমান্তগ্রাম জলেয়ায় বিএসএফ ক্যাম্পে গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি সীমান্তগ্রামের জনগণের আর্থসামাজিক মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বিস্তারিত উল্লেখ করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন প্রশাসন ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। তারপর রাজ্যপাল শুকনাছড়ি এলাকায় মহাবোধি স্কুলে যান এবং গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সোনামুড়ায় 18টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি প্রথমে সোনামুড়ার মহকুমা শাসক কার্যালয়ের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালভাবে 17টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত সবকা সাথ সবকা বিকাশের দিশায় বর্তমান রাজ্য সরকার জনকল্যাণে সঠিকভাবে কাজ করছে। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের নিরিখে নীতি আয়োগ ত্রিপুরাকে অগ্রগামী রাজ্য হিসেবে ঘোষণা করেছে। তিনি শিক্ষার প্রসারে, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং ত্রিস্তর পঞ্চায়েতের পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের কাজকর্ম বিস্তারিত উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চায়েত উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক তাফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার কৃষকদের চাষাবাদে সব ধরনের সুযোগ সুবিধা প্রদানে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ মোহনপুর ব্লকের অন্তর্গত দক্ষিণ তারানগর এলাকায় তারাসুন্দরী ছড়ার পুনরুদ্ধার ও সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করে তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষিক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে কম সময় বেশি ফসল উৎপাদনের উপর জোর দেওয়া হয়েছে। তারাসুন্দরী ছড়া পুনরুদ্ধার কাজ শুরু হওয়ায় কৃষি জমিতে সেচের সুবিধা বাড়বে, যার ফলে ওই এলাকার কৃষিজীবীরা চাষাবাদ করে আরও সমৃদ্ধ হবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ধলাই জেলার রৈশাবাড়িতে নবনির্মিত পশু হাসপাতালের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ধলাই জেলা সভাধিনেত্রী সুস্মিতা দাস, বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে বন্দে মাতরম সঙ্গীত দেশপ্রেম ত্যাগ এবং জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছে, যা স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। আজ রাজ্যসভায় বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে আলোচনার সূচনা করে শ্রী শাহ বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর রচনাটি এমন একটি সৃষ্টি যা ভারত মাতার প্রতি কর্তব্যবোধ এবং ভক্তি জাগিয়ে তোলে। वंदे मातरम पर चर्चा की जरूरत, वंदे मातरम के प्रति समर्पण की जरूरत वंदे मातरम बना तब भी थी, आजादी के आंदोलन के वक्त भी थी, आज भी है और जब 2047 महान भारत की रचना होगी तब भी रहे, क्योंकि अमर कृति मां भारती के प्रति, भारत माता के प्रति समर्पण, भक्ति और कर्तव्य के भाव जागृत करने वाली कृति है। তিনি বলেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জন্য বন্দে মাতরম প্রয়োজনীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের উভয় কক্ষে বন্দে মাতরমের আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে এর প্রকৃত গুরুত্ব এবং গৌরব বুঝতে সাহায্য করবে। আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস বন্দে মাতরম স্লোগান শুরু করেছিল। তিনি বলেন, 1921 সালে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন, তখন কংগ্রেসের লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে জেলে যান। শ্রী খার্গে বলেন, 1896 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম এটি গান করেন, তখন ভারতে বন্দে মাতরম গানটি পরিচিতি লাভ করে। সম্প্রতি ব্যাপক হারে উড়ান ব্যাহত এবং বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর ইন্ডিগোকে বিভিন্ন ক্ষেত্রে তাদের উড়ান 5% কমানোর নির্দেশ দিয়েছে। বিমান সংস্থাটিকে আগামীকাল বিকেল 5টার মধ্যে সংশোধিত সময়সূচি জমা দিতে বলা হয়েছে। ইন্ডিগোর উড়ান পরিষেবার সর্বশেষ অবস্থা নিয়ে আজ লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। I would like to inform this august House that the disruption caused by Indigo's recent operational failures is now rapidly stabilizing. Indigo's daily flights, which had fallen drastically to 706 on 5th of December, have recovered to over 1,800 flights yesterday and are expected to rise further today. All other airlines continue to operate smoothly across the country, and the airports are reporting normal conditions without crowding or distress. Refunds, baggage tracing, and passenger support measures remain under continuous supervision by the ministry. মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ডম্বুর জলাশয়ে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের রত্নানুকূল্যে মৎস্য চাষের কাজ পরিদর্শন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং চাহিদার যোগান মেটানোর পাশাপাশি ডুম্বুর জলাশয় এলাকার 1512 জনেরও বেশি মৎস্য চাষীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের 25তম মৃত্যুবার্ষিকী আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে পালন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শচীন্দ্রলাল সিংহের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শচীন্দ্রলাল সিংহের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় মৃত ইন্টার্নি চিকিৎসক সপ্তর্ষি দাসের রামনগরস্থিত বাড়িতে যান। তিনি প্রয়াত সপ্তর্ষি দাসের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। বিধায়ক প্রমোদ রিয়াং আজ দক্ষিণ জেলার বীরচন্দ্র মনোর তৈকর্ম স্কুল মাঠে মনো ইয়ুথ সোসাইটি আয়োজিত দুদিনব্যাপী শিশু উৎসব ও খাদ্য উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে উদয়পুরে 15 দিনব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসব শুরু হচ্ছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। নাট্য উৎসব উপলক্ষে আজ দুপুরে উদয়পুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। খেলার খবর। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা ডিন্ডিগলে শুরু হয়েছে। এনপিআর কলেজ মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক তামিলনাড়ু প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 4 উইকেট হারিয়ে 284 রান করে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় উত্তরপ্রদেশের বিরুদ্ধে ত্রিপুরা পরাজয় এড়ানোর জন্য লড়াই করছে শিমোগার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাভুলা স্টেডিয়ামে 9 উইকেটে 288 রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে আজ উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 331 রান করে। জবাবে খেলতে নেমে ত্রিপুরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 107 রান করে। 224 রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে রাজ্য দল দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 84 রান করেছে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2023 এবং 2024 সালের জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেছেন। পুরস্কৃত হলেন রাজ্যের কারিগর রঞ্জিত দাস। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকারের আন্তরিক
আন্তরিক প্রচেষ্টায় গ্রামীণ এলাকার জনগণ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা যথাযথভাবেই পাচ্ছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ সোনামুড়ায় 18টি প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা শুরু হয়েছে। স্থানীয়